সত্য এবং মিথ্যা এই দুটি বিপরীত শব্দের সংঘর্ষ, যুদ্ধ এবং লড়াই যুগ যুগ ধরে যেমন চলছিল, চলছে এবং আগামীতেই চলবে, এটাই সত্য। সত্য চায় মিথ্যেকে প্রকাশ করতে আর মিথ্যে চায় সত্যকে গোপন করতে। এই যুদ্ধ এবং দ্বন্দ্ব সংঘাতের মধ্যে যে সত্যের দিকে আছে তিনিই টিকবেন, আর যিনি মিথ্যেকে অবলম্বন করে চলছেন তিনিই ঠকবেন, অর্থাৎ তার পরাজয় হবে। সত্য মিথ্যার এই জয় পরাজয়ের মধ্যে যতই দ্বন্দ্ব বিদ্বেষ থাকুক না কেন, অবশেষে সত্যেরই জয় হয়, কারণ সত্য হচ্ছে একটা আলো। এই আলোকে কখনোই থামিয়ে রাখা যায় না। আর মিথ্যে হচ্ছে একটা অন্ধকার। অন্ধকারে চলতে চলতে পা পিছলে পড়ে এক সময় নিজেই শেষ হয়ে যায়, তবুও কিন্তু কোনোভাবেই জয় লাভ করা সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সত্য মিথ্যার লড়াইয়ের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যিনি কখনো পড়েননি। জীবনে চলতে গেলে সত্য এবং মিথ্যা এ দুটো হচ্ছে জীবনের এপিঠ ওপিঠ, তাই সত্যকে অবলম্বন করেই সব সময় চলতে হবে। এই সত্যকে অবলম্বন করে চলার জন্য আমার কিন্তু প্রায় রিলেটিভদের সাথে আমার দ্বন্দ্ব সংঘাত অলরেডি চলে, এবং যার কারণে কিন্তু অনেক রিলেটিভদের সঙ্গ আমি ত্যাগ করেছি, কারণ আমি সবসময় সত্যের পথে আছি আর আমার হাজব্যান্ডও সবসময় সত্যের পথে থাকেন। তাই যেখানে আমার বটগাছটাই সত্যি, সেখানে মিথ্যেকে অবলম্বন করে আমার কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব নয়। তাই সব সময় সত্যের পথে চলছি, চলবো এবং আগামীতেও চলবো। এটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য, কারণ মিথ্যেকে অবলম্বন করে কিছু দূর চলে গেলেও হাঁটতে হাঁটতে এক সময়ে একটা গহীন গর্তে পড়ে যাওয়া লাগে, যেখান থেকে আর কখনোই ওঠা সম্ভব নয়, আর সেটা কখনোই আমার কাম্য নয়। তাই জীবনে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ সত্যের পথেই থাকবো। কথা বলতে বলতে কিছু ফ্রুটস কেটে নিলাম, কারণ এখন নুজহাতের টিচার এসেছে বাসায় ওদেরকে পড়াতে, দুই ভাই বোনকে পড়াতে এসেছে, যার কারণে তাকে একটু নাস্তা দিতে হবে, তাই ফ্রুটসগুলো কেটে নিলাম। নাস্তার পর্ব শেষ হয়ে গেলে আমি চলে গেলাম কিচেন রুমে, সেখানে রান্নাবান্নার সব জোগাড় করতে হবে। তো রান্নাবান্না প্রায় শেষ। বাচ্চাদের জন্য চিকেন রান্না করে নিয়েছি, আমার জন্য সবজি রান্না করে নিয়েছি, কারণ সবজি আমার খুবই পছন্দের, সবজি ছাড়া আমার একদমই খাওয়া চলে না। আর নুজহাতের বাবার জন্য মাছের তরকারিটা শুধু বাকি আছে, তো সেটাই রান্না করতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে হঠাৎ নুজহাতের বাবা অফিস থেকে চলে এলো এবং অনেক মাছ বাজার করে নিয়ে এসেছে। মাছগুলো অবশ্য কাটিয়েই এনেছে, আমার কাটাকাটি করতে হয়নি। আর উনি যখন বাজার থেকে মাছ নিয়ে আসেন, সে যখনই হোক সকাল দুপুর বা রাত, আমি চেষ্টা করি টাটকা টাটকা মাছ রান্না করে তাকে খাওয়াতে, কারণ টাটকা মাছের ঘ্রাণ, গন্ধ, স্বাদ সবই আলাদা। 3-4 রকমের মাছ এনেছিলেন, তার মধ্যে থেকে আমি ওনার যে মাছটা একটু বেশি পছন্দ সেই মাছটাকে রান্না করে দিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকে শোল মাছ নামিয়েছিলাম রান্না করার জন্য। শোল মাছ আমাদের বাড়িতে খুব একটা খায় না, তারপরেও যদি আনে তাহলে বাজার থেকে মাছের স্কিনটা উপর থেকে ছাড়িয়ে আনে, দেখতে অনেকটা মাংসের মতো লাগে। যেহেতু মাছটা ফ্রিজ থেকে নামিয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, তো এখন যদি আবার ফ্রোজেন করতে যাই মাছটাকে, তাহলে ফ্রোজেন করতে অনেকটা দেরি হয়ে যাবে, এমনকি মাছের গায়ের থেকে একটা ব্যাড স্মেল আসতে পারে। তাই এই মাছটাকে আজকে একটু ভর্তা করে নিচ্ছি। এমনিতেও শুনেছি টাকি মাছের ভর্তা খেতে নাকি অনেক মজা, কিন্তু যেহেতু ওই মাছটা আমরা খাই না, তাই আজকে শোল মাছের ভর্তাটাই বানিয়ে নিচ্ছি। মাছটা যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে পরবর্তী দিন বের করে মাছটা রান্না করতে গেলে দেখতাম যে এই মাছটা থেকে একটা ব্যাড স্মেল বের হচ্ছে। তখন সেই মাছের গন্ধটা দূর করার জন্য আমি যতই আদা রসুন পেঁয়াজ মশলাপাতি বেশি করে দিয়ে রান্না করি না কেন, মুখে দিতে না দিতেই কিন্তু স্বাদ গন্ধ বলে দেবে যে মাছটা নষ্ট হয়ে গিয়েছে। তাই সত্য মিথ্যার লড়াইয়ের মধ্যে না থেকেই মাছটাকে আমি ভর্তা করে নিয়েছি, কারণ একটা সত্য কথাকে গোপন করতে গেলে 1000টা মিথ্যে কথা বলতে হয়, আর মিথ্যে বলতে বলতে মিথ্যের পাহাড় জমিয়ে ফেললেও কিন্তু সেটা এক সময় ভেঙে পড়ে, কারণ সত্যের কাছে মিথ্যে কোনো দিনও টিকতে পারে না।
তাই সত্যি মিথ্যের টানা পোড়েনের মধ্যে না থেকে মাছটা আমি ভর্তা করে নিলাম। আর আমি এই ফার্স্ট টাইম এই মাছের ভর্তাটা করছি, জানি না খেতে কতটা মজা লাগবে, তবে যেহেতু সব কিছু একটু বেশি বেশি দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচা ঝালটা একটু বেশি দিলেই ভর্তাটা খেতে ভালো লাগে। আর ফাইনালি দিয়েছি একটু পাঁচফোড়নের গুঁড়ো, কারণ পাঁচফোড়ন দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে আমাদের কাছে খেতে ভালো লাগে। আর ফাইনালি দিয়ে দিচ্ছি একটু পিওর সরিষার তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ যখন ভর্তার মধ্যে থেকে আসবে তখন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। গরম ভাত আর গরম ভর্তা খেতে নিশ্চয়ই অনেকটা মজাদার হবে, তাই আমি ভর্তাটা টেস্ট করার জন্য একটু প্লেটে গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কারণ কাঁচা মরিচ আমি খেতে পারি না। যখনই মরিচটা গালের মধ্যে কামড় দেই তখনই পুরো ঝালটা এসে আমার মুখের মধ্যে পড়ে, মুখটা একদম ঝাঁঝালো হয়ে যায়, তাই মরিচটা স্কিপ করে আমি শুধু কাঁচা পেঁয়াজটা নিয়ে নিয়েছি। ভর্তাটা খেতে মাশাআল্লাহ খুবই মজাদার হয়েছে। সাথে আমি একটু মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ নিয়েও খেয়ে নিচ্ছি টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য। তো আপনারা চাইলে এভাবে ভর্তাটা ট্রাই করতে পারেন। আর আমার হাজব্যান্ড তো বলছে যে ভর্তাটা খেতে খুবই মজাদার হয়েছে। সবাই সত্য বলুন, সত্যকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।